পঞ্চদশ খণ্ড, পঞ্চম পরিচ্ছেদ। পুনর্যাত্রা। রথের সম্মুখে ভক্ত সঙ্গে ঠাকুরের নৃত্য ও সংকীর্তন। ঠাকুরের সমাধি ভঙ্গ হইল, গানও সমাপ্ত হইল। শশধর, প্রতাপ, রামদয়াল, রাম, মনমোহন, ছোকরা ভক্তেরা প্রভৃতি অনেকেই বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন, তোমরা একটা কেউ খোঁচা দেও না, অর্থাৎ শশধরকে কিছু জিজ্ঞাসা করো। রামদয়াল শশধরের প্রতি, ব্রহ্মের রূপ কল্পনা যে শাস্ত্রে আছে, সে কল্পনা কে করেন? পণ্ডিত, ব্রহ্ম নিজে করেন, মানুষের কল্পনা নয়। ডাক্তার প্রতাপ, কেন রূপ কল্পনা করেন? শ্রীরামকৃষ্ণ, কেন? তিনি কারো সঙ্গে পরামর্শ করে কাজ করেন না, তাঁর খুশি, তিনি ইচ্ছাময়। কেন তিনি করেন এ খবরে আমাদের কাজ কি? বাগানে আম খেতে এসেছ, আম খাও। কটা গাছ, ক'1000 ডাল, কত লক্ষ পাতা, এসব হিসাবে কাজ কি? বৃথা তর্ক বিচার করলে বস্তু লাভ হয় না। ডাক্তার প্রতাপ, তাহলে আর বিচার করব না? শ্রীরামকৃষ্ণ, বৃথা তর্ক বিচার করবে না, তবে সৎ বিচার করবে, কোনটা নিত্য কোনটা অনিত্য, যেমন কাম ক্রোধাদির বা শোকের সময়। পণ্ডিত, ও আলাদা, ওকে বিবেকাত্মক বিচার বলে। শ্রীরামকৃষ্ণ, হাঁ, সৎ বিচার। সকলে চুপ করিয়া আছেন। পণ্ডিতের প্রতি, আগে বড় বড় লোক আসত। পণ্ডিত, কি বড় মানুষ? শ্রীরামকৃষ্ণ, না, বড় বড় পণ্ডিত। ইতিমধ্যে ছোট রথখানি বাহিরের 2 তলার বারান্দার উপর আনা হইয়াছে। শ্রী শ্রী জগন্নাথ দেব, সুভদ্রা ও বলরাম নানা বর্ণের কুসুম ও পুষ্পমালায় সুশোভিত হইয়াছেন এবং অলঙ্কার ও নববস্ত্র পীতাম্বর পরিধান করিয়াছেন। বলরামের সাত্ত্বিক পূজা, কোনো আড়ম্বর নাই। বাহিরের লোকে জানেও না যে বাড়িতে রথ হইতেছে। এইবার ঠাকুর ভক্ত সঙ্গে রথের সম্মুখে আসিয়াছেন। ওই বারান্দাতেই রথ টানা হইবে। ঠাকুর রথে দড়ি ধরিয়াছেন ও কিয়ৎক্ষণ টানিলেন। পরে গান ধরিলেন, নদে টলমল টলমল করে গৌর প্রেমের হিল্লোলে রে, যাদের হরি বলিতে নয়ন ঝরে, তারা তারা দুভাই এসেছে রে। ঠাকুর নৃত্য করিতেছেন, ভক্তেরাও সেই সঙ্গে নাচিতেছেন ও গাইতেছেন। কীর্তনিয়া বৈষ্ণবচরণ সম্প্রদায়ের সহিত গানে ও নৃত্যে যোগদান করিয়াছেন। দেখিতে দেখিতে সমস্ত বারান্দা পরিপূর্ণ হইল। মেয়েরাও নিকটস্থ ঘর হইতে এই প্রেমানন্দ দেখিতেছেন। বোধ হইল যেন শ্রীবাস মন্দিরে শ্রী গৌরাঙ্গ ভক্ত সঙ্গে হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য করিতেছেন। বন্ধুবর্গ সঙ্গে পণ্ডিত রথের সম্মুখে এই নৃত্য গীত দর্শন করিতেছেন। এখনো সন্ধ্যা হয় নাই। ঠাকুর বৈঠকখানা ঘরে আবার ফিরিয়া আসিয়াছেন ও ভক্ত সঙ্গে উপবেশন করিয়াছেন। শ্রীরামকৃষ্ণ পণ্ডিতের প্রতি, এর নাম ভজনানন্দ। সংসারীরা বিষয়ানন্দ নিয়ে থাকে, কামিনী কাঞ্চনের আনন্দ। ভজন করতে করতে তাঁর যখন কৃপা হয়, তখন তিনি দর্শন দেন, তখন ব্রহ্মানন্দ। শশধর ও ভক্তেরা অবাক হইয়া শুনিতেছেন। পণ্ডিত বিনীতভাবে, আজ্ঞা, কিরূপ ব্যাকুল হলে মনের এই সরস অবস্থা হয়? শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরকে দর্শন করবার জন্য প্রাণ যখন আটুপাটু হয়, তখন এই ব্যাকুলতা আসে। গুরু শিষ্যকে বললে, এসো তোমায় দেখিয়ে দিই কিরূপ ব্যাকুল হলে তাঁকে পাওয়া যায়। এই বলে একটি পুকুরের কাছে নিয়ে শিষ্যকে জলে চুবিয়ে ধরলে। তুললে পর শিষ্যকে জিজ্ঞাসা করলে, তোমার প্রাণ কিরকম হচ্ছিল? সে বললে, প্রাণ আটুবাটু করছিল। পণ্ডিত, হাঁ, তা বটে, এবার বুঝেছি। শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরকে ভালোবাসা এই সার, ভক্তি সার। নারদ রামকে বললেন, তোমার পাদপদ্মে যেন সদা শুদ্ধা ভক্তি থাকে, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। রামচন্দ্র বললেন, আর কিছু বর লও। নারদ বললেন, আর কিছু চাই না,
কেবল যেন পাদপদ্মে ভক্তি থাকে। পণ্ডিত বিদায় লইবেন। ঠাকুর বললেন, একে গাড়ি আনিয়ে দাও। পণ্ডিত, আজ্ঞা না, আমরা অমনি চলে যাব। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তা কি হয়? ব্রহ্মা যারে না পায় ধ্যানে। পণ্ডিত, যাবার প্রয়োজন ছিল না, তবে সন্ধ্যাদি করতে হবে। শ্রীরামকৃষ্ণ, মা আমার সন্ধ্যাদিকর্ম উঠিয়ে দিয়েছেন। সন্ধ্যাদি দ্বারা দেহ মন শুদ্ধ করা, সে অবস্থা এখন আর নাই। এই বলিয়া ঠাকুর গানের ধুয়া ধরিলেন। সূচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে শুবি, তাদের দুই সতীনে পীড়িত হলে তবে শ্যামা মারে পাবি। শশধর প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। রাম, আমি কাল শশধরের কাছে গিয়েছিলাম, আপনি বলেছিলেন। শ্রীরামকৃষ্ণ, কই, আমি তো বলি নাই। তা বেশ তো, তুমি গিয়েছিলে। রাম, একজন খবরের কাগজের সম্পাদক আপনার নিন্দা করছিল। শ্রীরামকৃষ্ণ, তা করলেই বা। রাম, তারপর শুনুন, আমার কথা শুনে তখন আর আমায় ছাড়ে না, আপনার কথা আরও শুনতে চায়। ডাক্তার প্রতাপ এখনো বসিয়া। ঠাকুর বলিতেছেন, সেখানে অর্থাৎ দক্ষিণেশ্বরে একবার যেও, ভুবন ধাত্রী ভাড়া দেবে বলেছে। সন্ধ্যা হইল। ঠাকুর জগন্মাতার নাম করিতেছেন, রাম নাম, কৃষ্ণ নাম, হরি নাম করিতেছেন। ভক্তেরা নিঃশব্দে শুনিতেছেন। এত সুমিষ্ট নাম কীর্তন যেন মধুবর্ষণ হইতেছে। আজ বলরামের বাড়ি যেন নবদ্বীপ হইয়াছে। বাহিরে নবদ্বীপ, ভিতরে বৃন্দাবন। আজ রাত্রে ঠাকুর দক্ষিণেশ্বরে যাত্রা করিবেন। বলরাম তাহাকে অন্তঃপুরে লইয়া যাইতেছেন, জল খাওয়াইবেন। এই সুযোগে মেয়ে ভক্তেরাও তাহাকে আবার দর্শন করিবেন। এদিকে ভক্তেরা বাহিরের বৈঠকখানায় তাহার অপেক্ষা করিতেছেন ও একসঙ্গে সংকীর্তন করিতেছেন। ঠাকুর বাহিরে আসিয়াই যোগ দিলেন। কীর্তন চলিতেছে। আমার গৌর নাচে, নাচে সংকীর্তনে শ্রীবাসঙ্গনে ভক্তগণ সঙ্গে। হরি বল বলে বদনে গোরা চায় গদাধর পানে, গোরার অরুণ নয়নে বহিছে সঘনে প্রেমধারা হেম অঙ্গে। ঠাকুর আখর দিতেছেন। নাচে সংকীর্তনে শচীর দুলাল নাচে রে, আমার গোরা নাচে রে, প্রাণের গোরা নাচে রে।